আল্লাহ তুমি তখন বিচার কইরো গো। আমার এই তিনটা ছোট ছোট বাচ্চা না কেরা দেখবো। এই কান্না রাশিয়ায় গিয়ে নিখোঁজ আমিনুল ইসলামের স্ত্রী বিউটি বেগমের। কি করবো আমার এই তিনটা বলে হেলার দায়িত্ব কেরা নিব। আল্লাহ গো আল্লাহ আমি এখন বিচার চাই আমার স্বামীরে ফিরে। রাশিয়ায় ড্রোন হামলায় স্বামীর মৃত্যুর খবরে দিশেহারা তিনি। আমার সাথে কথা হয়েছে 29 তারিখে। কইছে আমগরে যুদ্ধ নিয়ে গেছে, আমগরে মাফ করে দিও, আমি কিছুই করা হয় নাই তোমার জন্য। আমি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। কালকের আগের দিন বয়ে যাইছে, মারা গেছে, ড্রোন হামলা সবাই মারা গেছে। আল্লাহ আমি আমার স্বামীরে ফিরাই চাই, আমার স্বামীরে ফিরাই দেখো, আমি কিচ্ছু চাই না, আমার স্বামীরে ফিরাই দেখো। আল্লাহ গো আল্লাহ আমার সরকারের কাছে দাবি আমার স্বামীরে ফিরাই দেখো, আমার এই তিনটা বলে আনব। কত টাকা ঋণ করছে, না ঋণ করে গেছে, না কেরা কেরা কি করবো পাওনা ধরে রাহেরা সব দেয় কোন দিকে দিব। আমি এই তিনটা বলে আনি মানুষ করা হয় না, খাবার বেগুন আমার এই বুড়াই, আমার এই বাচ্চারে কিনা খাবার কিনা নাই। ভাগ্য বদলের আশায় এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া এলাকার আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন একই গ্রামের নজরুল ইসলাম ও পবিত্র চন্দ্র। পরিবারের দাবি, সেখানে পৌঁছানোর পর যুদ্ধে পাঠানো হয়েছে তাদের। দীর্ঘদিন যোগাযোগ না হওয়ায় বেশ উদ্বিগ্ন আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও পবিত্র চন্দ্রের পরিবারের সদস্যরা। রাস্তায় নাইমে হেরা কইল যে মা আঙ্গর রাস্তায় নামাই দিছে, কোম্পানিত নিয়া আঙ্গরে সিম কিনা দিব, আইডি কার্ড বাই করে দিব। 2-3 দিনের মধ্যে আর কথা কহাম না, 3-4 দিন পরে আমি তোমার হাতে কথা কমু। এই যে এই তুরি বাবা আর কিছু কহাই না। আর এই যে মাস ওইয়া গেছে গা 15 দিন, 1 মাস 15 দিন, ইয়ার মধ্যে আর একটা কথা আর কহাই নাই। কোনো যে রাখছে এই খবরটা আর জানি না। আমার পোলাই তো গেছে বিল্ডিংয়ের কামে, মিথ্যাবাদী কইয়া কোনো নিয়ে রাখছে হে খবরটা জানি না, কহাম না। দুলা 2টা বাচ্চা তুই গেছে, আমি কিবা করে পালমু? আমার পালার মতো কোনো পথ নাই, আমার দেওয়ার মতো কেউ নাই। মেলা টাকা খরচ হয়েছে, গেল ঢাকা আজমিরচির কাম করলো, অনু থাইকা কিবা করে জানি দালালের হাতে পরিচয় হইলো। পরিচয় হইয়া হারলি 1 পয়সা জমা দিল 1 বছর, ইয়ার মধ্যে আর ভিসা বাইর হয় না। 1 বছর ইয়ার মধ্যে ভিসা বাইর হয় না। পরে 1 বছর পরে এই যে ভিসা বাইরেছে জ্যৈষ্ঠ মাসে। কাজ দিছে বিল্ডিংয়ের কাজ না দিয়া মিথ্যাবাদী কইয়া নিয়ে কোনো ঢুকাইলো। বাবা গো টাকা রয়েছে 14 লাখ। একটা বছর কত ঋণ পাতি করে আমার বাবা গেছে, কত মাইছে ঋণ পাতি নিয়ে বাড়ি ঘর পাড়ায় ভাঙতেছে। আমি কোনটা দিব? আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কথা হয়েছিল 29 তারিখে, সেদিন সে ফোন দিয়ে বললো যে সবার কাছে মাপ সাপ চাইলো, বললো যে আমাদের এখন যুদ্ধে নিয়ে যাবো, তোমরা যদি পারো আমাদেরকে বাঁচালে এম্বাসিতে যোগাযোগ করো, এইসব কথা বললো। সেদিনে অনেক কান্নাকাটি কথা বললো আর কি। এগুলোই বললো আমরা অনেকদিন যে সরকারের কাছে আমরা একটাই দাবি, আমার স্বামীরা ফেরত চাই। সরকার এটার কোনো পদক্ষেপই তো নিল না, অনেক দিন ধরে এই চেষ্টাটা চালানো হতেছে, প্রায় আজকে 1 মাস হয়ে গেছে। তোমরা বলা নিয়ে থাকো, আমি বিদেশ গেতেছি, পয়সা পাতি কামাই করে আই না তোমার দিম, তোমরা ভালোভাবে চলবা। আর এখন উনি মৃত্যু হইয়া গেছে গা, আমি কথা কয় না গোছ না। আমার সংসারে 7 জন মানুষ খাওয়াইয়া ওই একটা বলার ভরসা, ভগবান আঙ্গুর কি করলো? কেউ আঙ্গুর কোনো বিচার করলো না, তোলার আমার ফিরিয়ে দিল না। আমার বাবা ফোন দিছে, দিয়া কইতাছে যে আমার পোশাক পরাইছে, আর্মিরা নিয়ে গেছে ট্রেনিং শেষ কইরা আমার আর ইয়ে দিব, যুদ্ধ মাঠে দিব, আমার মাফ করে দিও, আমি আর কল বাঁচবো না। এই শেষ কথা এইটুকুই কইছে। কয় আমি তো টেয়া বসাও পারা হামু না, ঋণ পাতি করে আইছি, তুমি জমি জমা বেচা দিয়ে দিও। 8 লাখ টাকা ঋণ করে গেছে। জাবালে নূর এজেন্সিতে ওরা গেছে, ওইখানে ট্রেনিং করছে, ওদের সাথে কথাবার্তা বলছে, টাকা পয়সা দিচ্ছে। প্রায় 2 বছরের মতো হয়ে গেল। 2 বছর পরে যে আপনার ঈদুল ফিতরের 7-8 দিন পরে ভিসা আসছে। পরে এইভাবে গত মাসে 7 তারিখে ওদের ফ্লাইট হয়েছে। ফ্লাইট হওয়ার পরে ওরা গেছে ভালো, আপনার বাহরাইন ওদের দিছে, প্রবেশ দিছে, ওইখানেও
কথাবার্তা বলছে, রাশিয়াতে মস্কোতে কথাবার্তা বলছে, ওইখান থেকে অরেনবুর্গ গেছে, ওইখানেও কথাবার্তা বলছে। আপনার সর্বশেষ 15 তারিখ পর্যন্ত কথা বলছে। তো সবই ভালো, কাজ টাজ বুঝাইতেছে এই সেই। এর মধ্যে আমাদের কাছে একটা ভিডিও আসলো যে ওদেরকে সেনাবাহিনী ক্যাম্পে নিছে, আর একজন মহিলা রাশিয়ান ভাষা ইংলিশ ভাষা বোঝাচ্ছে। আমরা অত কিছু এটা বুঝলাম না। তারপর থেকে আমরা চেষ্টা করতেছি ওদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনো যোগাযোগ নাই। আমরা এজেন্সি জাওয়ারের নূরের মালিক মিজান সাহেবের সাথে যোগাযোগ করলাম। উনি বলল যে ওদেরকে ওই ড্রোন কোম্পানিতে কাজ দিবে, ইলেকট্রিক কাজ করবে, এই জন্য ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আপনারা চিন্তা করেন না, ওরা ভালো আছে। তো আমরা ওইভাবেই আসি। তারপরে আমাদের ইটি হলো না, আমরা 24 তারিখে ঢাকায় গেলাম, এম্বাসিতে গেলাম, প্রবাসী কল্যাণ ওইখানে গেলাম। তারা বললো যে আপনাদের ভাইদের কোনো কিছু হবে না, ওদের ট্রেনিং দেওয়া যাচ্ছে ওই ইয়েতে, ড্রোন কোম্পানিতে। তো তখন আমরা বললাম যে যদি এভাবে যুদ্ধে নেই সেই আবে, তারা তো যুদ্ধেরই দেখাইছে, যদি কোনো সমস্যা হয় সেটা দায়ভার আমাদের। এজেন্সির মালিকও সেটাই বলছে। তারপরে আমরা ওইভাবেই ছিলাম, আর কিছু করি নাই। তো 29 তারিখ সকালে ঈদের পরের দিন আমার বড় ভাই ফোন দিছে, বললো যে আমাদেরকে যে ট্রেনিং মিনিট শেষ, এখন যুদ্ধে নিতেছে, তো আমাদের যদি বাঁচাইতে চাও তাহলে 2 দিনের মধ্যে ব্যবস্থা করো। তারপরে আবার আমরা ঢাকায় গেলাম। ঢাকা যাওয়ার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখান থেকে আমাদের মন্ত্রী সাহেব আরিফুল হক চৌধুরী, উনি বললো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছে, আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা ফিরিয়ে আনবো, তো আপনারা চলে যান, এখানে কোনো কিছু করেন না। তো তারপরে আমরা ওইখানে আর দেরি করি নাই। কিন্তু সম্প্রতি পরশুদিন সন্ধ্যায় আমাদের একটা ভয়েস আসে যে আমার ভাই মারা গেছে, পবিত্র মারা গেছে, 4 জন আহত, তাদেরকে হাসপাতালে নিতেছে। তো তারপর থেকে আমরা চেষ্টা করতেছি, ওই এজেন্সি নাম্বারও বন্ধ, আমাদের যে সচিব সাহেব এই দিছিল আশ্বাস দিছিল, তাকেও ফোন দিয়েছে, সেও ফোন ধরে না। এই অবস্থাতে আছি আমরা। আসলে এখন কার সাথে কী যোগাযোগ করবো সেটা বুঝতে পারছি না। আমরা তো সবার সাথে যোগাযোগ করছিলাম, কেউ সবাই শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হয় নাই। তাদের সন্ধান পেতে এবং দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন পরিবারের সদস্যরা। মিলেছে সহযোগিতার আশ্বাস। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসনও। পারিবারিকভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও পবিত্র চন্দ্রের পরিবারের সদস্যরা জানান, সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে গত 29 মে একই সঙ্গে রাশিয়ায় যাওয়া 30 বাংলাদেশিকে। তাদের প্রত্যেকেরই ভিসা ফি বাবদ খরচ হয়েছে 8 লাখ টাকা।